আমার দেশে কোনো লোক তো কোনো দেশে গিয়ে অবৈধভাবে বসবাস করে চাকরি করতে পারছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা উদ্ভব হবে কীভাবে? সরকার কি জানে না? সবই জানে। আর কোটা কিসের জন্য হবে? পরীক্ষা পাস করবে মেধা অনুযায়ী, কোটা হবে কেন? কোটা হবে সংখ্যালঘু জনগোষ্ঠীতে। মুক্তিযোদ্ধা এরা নাকি সংখ্যালঘু? সংখ্যালঘু হবে কেন? মুক্তিযোদ্ধা কোত্থেকে আসলো? মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের তো 90%ই মারা গেছে। অনেক মুক্তিযোদ্ধা তো এখন ভুয়া আছে, ভুয়া মুক্তিযোদ্ধা। ঠিক আছে, আজকে কত হলো? 53 বছর হয়েছে। তো 53 বছরে যদি 20 বছর হয়ে যায় 63, 73, তাহলে তো ওরা চাকরির বয়স নাই। মুক্তিযোদ্ধা তো চাকরি করতে পারবে না। এখন মুক্তিযোদ্ধার কোটাটা কিভাবে আসবে? মুক্তিযোদ্ধার ছেলে, তাহলে অফিসারের ছেলেও কোটা পাইব, তাহলে অফিসারের ছেলেও কোটা পাইব। মুক্তিযোদ্ধারা যদি চাকরির বয়স থাকে দাও চাকরি, ম্যাট্রিক পাস হলে তারা সচিব বানিয়ে দাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুক্তিযোদ্ধাদের তোর বয়স নেই চাকরি করার। এখন মুক্তিযোদ্ধার ছেলেকে তুমি চাকরি যদি দিতে চাও দিবা, তাহলে অফিসারদের ছেলে মেয়েকেও চাকরি দিবা। 200 কোটা রাখছে। হ্যাঁ, 200 কোটা রাখছে, তাহলে কেমন হবে? মানে এত কোটা 55% কোটা চলে যায় সরকারি চাকরি, আর কোনো চাকরি নাই তো। এটা হলো স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা এবং এটা হলো সমস্ত কিছুকে, প্রশাসনকে নিজের কুক্ষিগত করে রাখা। কিন্তু এরা জানে না যে যখন পরিস্থিতির পরিবর্তন হবে, যাদের উপরে তারা ব্যান করেছে তারা তাদের বিরুদ্ধে চলে যাবে এবং অস্তিত্ব রক্ষার জন্য। আজকে যে পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের উপরে যে নির্যাতন চালিয়েছে আইজিপির সাহায্যে, আজকে যদি সরকারের পতন অবিসম্ভাবী হয়ে যায়, তাহলে সেই সকল পুলিশ অফিসার তোমার আমার চেয়ে বেশি হয়ে যাবে এই সরকারি দলের লোকের বিরুদ্ধে। তারা অস্তিত্ব রক্ষার জন্য করবে, প্রমাণ করবে যেন আমরা এই সরকারের লোক নই। তুমি কইরা তুমি বলবা যে তাদেরকে অ্যারেস্ট করে আনো, ওরা ওদেরকে বেঁধে নিয়ে আসে। প্রেস ক্লাবের লোগোটা রাখেন, এটা হবে না। শুধু দর্শক, আমরা আজকে একজন প্রবীণ রাজনীতিবিদ, এদেশের রাজনীতির অঙ্গনে একজন পতিত দশা রাজনীতিবিদ আতিকুল ইসলাম, ওনার সঙ্গে আমরা কিছু অন্তরঙ্গ মুহূর্ত কিছু আলাপ আলোচনা করলাম। যেহেতু জাতীয় প্রেস ক্লাবে মাঝে মধ্যে উনি আসেন, আজকে জাতীয় প্রেস ক্লাবে একটি জাতীয় নেতাদের একটি আলোচনা ছিল, সেই আলোচনায় উনি বক্তব্য রেখেছেন এবং তার সুবাদেই আমরা কিছু সাক্ষাৎ তার কাছ থেকে নিলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, একজন ইউটিউবার এবং একটি অনলাইন পোর্টালের আমি সম্পাদক ও প্রকাশক, পাশাপাশি একটি সাংবাদিক অ্যাসোসিয়েশন গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ, এটারও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এই যে পতিত দশা একজন ব্যক্তি, ইনার কাছে আসলে যে বিষয়টাই আমরা জানতে চাই সেই বিষয়ে উনি আমাদের জন্য গার্জেন সুলভ হিসাবে উনি আমাদের কথাগুলো বলেন। আসলে এই ধরনের নেতা আগামীতে রাজনীতিতে আসা দরকার এবং আগামীতে তারা যদি এদেশ রাষ্ট্র পরিচালনায় থাকেন তাহলে এই রাষ্ট্র অবশ্যই এগিয়ে যাবে এবং তখন হবে প্রকৃত সোনার বাংলাদেশ এবং এই রাষ্ট্র হবে তখন দুর্নীতিমুক্ত। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা। চলো যাই, তুমি আমাকে ফোন করে আইসো।